মুরসালিন তো আজকে অনেক অনেক বেশি হ্যাপি, কেননা ও আজকে তার নিচের বাসায় যাচ্ছে। আর ও যখনই শুনেছে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি, ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়। কেন জানি না, ওর নিজের বাড়িটা এত বেশি পছন্দ করে। আসলে নিজের বাড়ি, নিজের মানুষজনের প্রতি মানুষের বুঝি একটা অন্যরকম ভালোবাসা থাকে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। আজকে কিন্তু আমরা হঠাৎ করে মা ছেলে আমাদের বাসায় চলে যাচ্ছি, কেননা মোরসালিনের একটা জন্মনিবন্ধন কার্ডের সব প্রবলেম হয়েছে, সেই কারণে কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে। আমরা যে বাসায় যাব সেটা কিন্তু আগে থেকে জানতাম না। হুট করে আজকেই আমরা ডিসিশন নিলাম এবং এখনই এড়িয়ে চলে যাচ্ছি। এখন প্রায় দুপুর 2টা বাজে। এখন কিন্তু আমরা অটোয় করে চলে আসলাম, এই তো বাস টার্মিনালে আসছি। এখন কিন্তু আমরা বাসে চলে যাব। আর আপনাদের ভাইয়া কিন্তু যাবে না, ওর যেহেতু অফিস আছে ওর আর যাওয়া হবে না। ভাবছি মোরসালিন এবং আমি একাই যাব। এই তো আমরা এখন এখানে একটা টিকিট কাটবো, টিকিট কেটে কিন্তু চলে যাব। আমাদের বাসা কিন্তু বেশিটা দূরে না, জাস্ট 1 ঘন্টা রাস্তা। এই তো আমরা মাছলে এখন চলে যাচ্ছি। মোরসালিন কিন্তু প্রচন্ড প্রচন্ড খুশি হয়েছে, কারণ ও কিন্তু নিজেদের বাসা, নিজেদের আপনজনের কাছে থাকতে অনেক বেশি পছন্দ করে। ও যখনই শুনেছে যে আমরা আজকে বাসায় যাচ্ছি, ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। ও তার একটা সেকেন্ড ওয়েট করবে না, আমরা কখন যাব কখন যাব। এই তো আমরা রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। এখনই কিন্তু 2-1 মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিবে। আর আমরা কিন্তু বাসায় যাওয়ার সময় এরকম জানলার পাশে প্রায় বসার চেষ্টা করি, কেননা এরকম খোলামেলা আকাশ দেখতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এরকম দৃশ্য কিন্তু দেখতে আমি অনেক বেশি এনজয় করি। এরকম আমরা মা ছেলে জানলার দিকে তাকিয়ে থাকি, দেখতে দেখতে কিন্তু বাসা যাচ্ছি। এত সুন্দর জায়গা। আসলে গ্রাম মানে কিন্তু অনেক সুন্দর। গ্রামের সবকিছু এতটা বেশি ভালো লাগে যেটা আর কোথাও পাওয়া যায় না। আর আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, এবার আমরা কিন্তু মা ছেলে অনেক অনেক বেশি খুশি হয়। তার সঙ্গে তো অনেক গল্প করছিলাম, এটা সেটা দেখছিলাম, বলছিলাম। জানি না মোরসালিন এখানকার চেয়ে বাসায় এতটা বেশি ভালোবাসে, যেহেতু ছোটবেলা থেকে নিজেদের বাসা থেকে নিজেদের আপনজনের সঙ্গে মিশেছে, সেই জন্য কিন্তু সেখানকার একটা যে ভালোবাসা সেটা কিন্তু কখনোই বলতে পারে না। এই তো অলরেডি কিন্তু আমরা বাস থেকে নেমে পড়েছি। এখন আমরা একটা অটো নিয়েছি, কেননা বাস থেকে নেমে কিন্তু আরো কিছুটা রাস্তা আমাদের যেতে হবে। অলরেডি আমরা চলে এসেছি। এরপর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা আমার শাশুড়ি এখানে মুরগি রান্না করতেছে, যেহেতু চিকেনটা মোরসালিন অনেক অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু আমরা চিকেন রান্না করব। এই তো রান্নাঘরে আমার ছেলে, আমি সবাই আমরা এখানে কিন্তু অনেক অনেক বেশি গল্প করছিলাম। আর যেহেতু গ্রামে গ্রামে কিন্তু সবারই বাড়িতে গ্যাসের চুলা, কারেন্টের চুলা অবশ্যই থাকে, কিন্তু তারপরও সবাই এইভাবে খড়ি দিয়ে রান্না করতে অনেক অনেক বেশি পছন্দ করে। আর আমার মনে হয় সবচেয়ে খড়ি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়। এই তো দেখুন কত সুন্দর জ্বলতেছে চুলাটা, তাই না? এরকম চুলার রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এদিকে আমার শাশুড়ি, আমি দুজনে কিন্তু রান্নাঘরে অনেক অনেক বেশি গল্প করলাম, রান্না বান্না করলাম। কিন্তু আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। যেহেতু আমাদের গ্রামের বাসায় অনেকে অনেক রকমের কিন্তু সবজি চাষ করে। এই তো এই যে ফুলকপিগুলো, এগুলো কিন্তু আমাদের নিজেদের সবজি। এগুলো আমাদের শ্বশুর কিন্তু চাষ করে। সকালবেলা কিন্তু কেটে এনেছে, এখন এগুলো বিক্রি করা হবে। এই তো আমাদের মিনি সবকিছু দেখছিল, যেহেতু আমরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপি দেখছিলাম। আমাদের মিনি কেন সেটা মিস করি, ও ও কিন্তু বসে বসে দেখছিল। আর মোরসালিন কিন্তু মিনিকে অনেক বেশি ভালোবাসে, কেননা যখন মিনি একেবারে ছোট্ট কিউট ছিল তখনই কিন্তু আমরা বাসায় নিয়ে এসেছিলাম। এখন দেখুন কত বড় হয়ে গেছে। আর এখন যেহেতু আমরা বাইরে থাকি, কয়েক মাস ধরে থাকতেছি, মিনিকে কিন্তু মোরসালিন অনেক অনেক বেশি মিস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।